আজকেও রাজ্যবাসী দেখল এটা স্বৈরাচারী সরকারের বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। 304টি পোস্ট এসটিজিটির এই অক্টোবর মাসে 2022-এর যে আরটিআই রিপ্লাই, তার মধ্যে 5304টি পোস্ট এখনো খালি পড়ে রয়েছে। মানে এগুলো ভ্যাকেন্সি হয়েছে খুব স্বল্পকালে, কারণ এর আগে যে পোস্টগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যা পোস্ট দেখানো হয়েছে বর্তমানে, এই পোস্টটা যদি 1 বছরের মধ্যে নিয়োগ না হয়, এগুলো অবলুপ্তি ঘটে যাবে। আবার যারা রিটায়ারমেন্ট করবেন তাদের অ্যাকাউন্টটাও আমরা পাব। আপনারা জানেন টেট 1 পাস করার যারা বেকাররা, তারা ক্লাস 1 থেকে 5 অব্দি পড়াবে। টেট 2 পাস করা ক্লাস 6, 7, 8 পড়াবে। আর এসটিজিটি যারা উত্তীর্ণ তারা ক্লাস 9 এবং 10, আর 11, 12 হচ্ছে STPGT মানে পোস্ট গ্রাজুয়েশন টিচাররা, তারা ক্লাস 11, 12 পড়াবে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সরকার গত 5 বছরে মাত্র 612 জনকে তারা নিয়োগ করেছে। স্বাভাবিকভাবেই পড়াশোনা বিভিন্ন স্কুলে লাটে উঠেছে। সঠিক এবং যথাযথ শিক্ষকের অভাবে আমাদের যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনাতে সাফার করছে। এদের একটা ডিমান্ড, যারা উত্তীর্ণ হবে, রেজাল্ট যদিও প্রকাশ হয়নি, দয়া করে সরকার আমাদেরকে একযোগে তোমরা নিয়োগ করবে, এই একটা ডিমান্ড নিয়ে তারা বেশ ইদানিংকালে বেশ কয়েকটি মুভমেন্ট করেছে। আজকেও বোধহয় এই দাবি নিয়েই শিক্ষামন্ত্রীর বাসভবনের কাছে ওনারা গেছেন। যাওয়ার পর শিক্ষামন্ত্রী 5 জনের প্রতিনিধির সঙ্গে দেখাও করেছেন, এবং যা রিপ্লাই, যা দুর্ব্যবহার এবং যে কথাবার্তা, এরা তো আফটারঅল আমাদের রাজ্যের সন্তান। এরা আগামী দেশ গড়ার ভবিষ্যতের কারিগর। এদেরকে ক্ষমতার দম্ভে, অর্থের দম্ভে তাদেরকে যা খুশি তা যথেচ্ছভাবে গালাগাল এবং খুব বাজেভাবে, যার স্বভাব ওনার সকলের সাথে বাজে ব্যবহার করে বেড়ান। সে স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা, হেডমাস্টার থেকে শুরু করে দপ্তরের অফিসাররা, কেরানিকরা, সবাই, আম জনসাধারণ, ডট ডট ডটের ছেলে, ডট ডট ডটের ছাড়া তো ওনার মুখে কোনো লফজি নেই। যথেচ্ছভাবে গালাগাল করে বলছে আমি করব না, তোমরা পারলে কিছু করো, যা খুশি তা করো, আমি করব না, করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় পুলিশকে বললেন এক্ষুনি ক্লিয়ার করো। আর এই বলে গাড়ি যখন চলে গেলেন, উইথিন এ মিনিট পুলিশ বেধড়ক ভাবে আমাদের এই এসটিজিটি যাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, যারা পাশ করবে, আগামী ভবিষ্যৎকে যথাযথ শিক্ষায় পরিণত করে দেশের মেরুদণ্ডকে সোজা করবে, আজকে তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়ে অনেকজন আজকে ইনজিওর্ড। 4 জন গুরুতরভাবে ইনজিওর্ড, প্রায় 40, জায়গার ফিগারটা আমার লিখে দিতে, প্রায় 40 জনের মতো অল্প বিস্তর ইনজিওর্ড, 4 জন গুরুতর ইনজিওর্ড, প্রেগনেন্ট উমেন ছিল, মহিলা রেহাই পায়নি। তো এই যে একটা ঘটনা, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সরকার তার অহংকার, তার অধ্যত্ত সীমানা
পার করে ফেলেছে, দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, এবং যার প্রেক্ষিতে এই হ্যাস্তন্যস্ত এবং লাঠিপেটা খেতে হয়েছে রাষ্ট্রীয় শক্তি দ্বারা। তারা কোনো অন্যায় কোনো ডিমান্ড করেনি। এর আগেও যখন গেছে একই মন্ত্রিসভা দুই মন্ত্রী দুই রকম কথাবার্তা বলে, শিক্ষামন্ত্রীর কাছে গেলে বলে আমার তো কিছু, ফিনান্স মন্ত্রী ক্লিয়ার করতে চায় না, টাকা নেই। ফিনান্স মন্ত্রীর কাছে এরা যখন গেল, ফিনান্স মন্ত্রী বলছে ফাইল পাঠা। কে বললো আমার ফিনান্সের অভাব? ফাইল পাঠাক, আমি ক্লিয়ার করে দেব। আবার শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, একই কথা। মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকখানা চিঠি দিয়েছেন, উনি মিট করতে চাইছেন না। করবেটা কি ওরা? এরা তো এমন কি পরিস্থিতি, আমি জানতে চাই এমন কি পরিস্থিতি ঘটলো মন্ত্রী যাওয়ার পরে? এরা তো রাস্তা অবরোধ করেনি, কোথাও ইট পাটকেলও ছড়েনি। এমন কি পরিস্থিতি হলো যে তাদেরকে লাঠিপেটা করে, তাদেরকে বেধড় লাঠিপেটা করে তাদেরকে আহত হতে হলো। এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, দাম্ভিকতা, অহংকার এবং অধ্যত্বর সীমা, সমস্ত সীমা পার হয়ে গেছে। মানুষ তাদের অসুবিধার কথা, তাদের যুক্তির কথা, তাদের দাবি দেওয়া সেই ন্যায়সঙ্গত হতে পারে, নাও হতে পারে, শুনবে, বোঝাবে, রাস্তা দেখাবে, সহমর্মিতা দেখাবে। আমি তো আগের দিনও বলেছি, কেউ শোনার নেই। এ রাজ্যের আপামর জনসাধারণের প্রচুর সমস্যার সম্মুখীন। কে কার কথা শুনে? কেউ শুনে না, দেখাই পায় না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে, কিংবা আমার রাজ্যবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমি ধরে নেই যে ফিনান্সের কোনো প্রবলেম, অর্থের কোনো একটা প্রবলেম থাকে, সরকারের ফোকাস অফ অ্যাটেনশনটা কোন জায়গায়? আমরা তো মনে করি স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো মেইন প্রাধান্য দেওয়া উচিত। এই যে কিছু পুলিশের কি যেন পোস্টটা, সুপারভাইজার না কি যেন একটা পোস্টের, এরা পুলিশ এক্সিকিউটিভ, এই যে এক্সিকিউটিভে লোক নেবে, তাদের কিছু দলের লোককে পায়ে দেওয়ার উদ্দেশ্যে, তখন কোত্থেকে টাকাটা আসে? হুইচ ইম্পর্টেন্ট, পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করা নাকি পড়াশোনা উঠেছে, গ্রেজ মার্ক দিয়ে পাস হচ্ছে, ক্লাস 10 যা পাস হচ্ছে গ্রেজ মার্ক দিয়ে, 9-10 এই এসটিজিটি শিক্ষকদের নিয়োগ করাটা কোনটা ইম্পর্টেন্ট? তাহলে সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা, সরকারের কাছে আমার দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরাও না, সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ এক্সিকিউটিভের কিছু বিজিবির ক্যাডারদের পাই দেওয়া। এই হচ্ছে তাদের ফোকাস অফ অ্যাটেনশন। তখন প্রত্যেক ফিনান্স তুলে দেয়। এগুলো হচ্ছে সরকার একটা দিশাহীন ভাবে, সরকার এই রাজ্যের বেকার ছাত্র, যুবক, তাদের স্বপ্ন, ভবিষ্যৎ মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিতে চাইছে, নেশায় আকৃষ্ট করতে বাধ্য করছে। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। আমরা আজকের এই সম্পূর্ণ ঘটনাটা যেটা ঘটলো, আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং দেখুন, রাজ্যে দুটো সংস্থা আছে, একটা মানব অধিকার কমিশন, এটা তো হিউম্যান রাইটস ভায়োলেশন। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, পুলিশের এই ভূমিকা নিয়ে তারা সুমোটো, এই যে টিভিতে আপনাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, টিভিতে আমরা দেখছি, এরা দে ক্যান ভেরি ওয়েল সুমোটো মামলা নিয়ে তারা ইনভেস্টিগেট করতে পারে। মানবাধিকার কমিশন কোথায়? পাহাড় পরিমাণ টাকা নিচ্ছে প্রতি মাসে মাসে। কটা কেস তারা নথিভুক্ত কটা ইনভেস্টিগেশন করলো? পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন যেটা রয়েছে কি করে, তাদের ভূমিকা কি? এরাও কি ওই নরেন্দ্র মোদীর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স কমিশন, এরাও কি নত জানো? তাহলে বুঝছেন, একটা স্বৈরাচারী শাসন জুড়ে কায়েম হয়ে রয়েছে বিজেপি। মানে
এই সম্পূর্ণ ঘটনা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমি ভেবেছিলাম ওই ভদ্র মানুষ, তথাকথিত ভদ্র মানুষ কি, তার যার দপ্তর হাতে পুলিশ দপ্তর, সে অন্তত এটুকু বলবে ঘটনাটা বাঞ্ছনীয়, যারা আহত হয়েছে দ্রুত তাদের আরোগ্য কামনা করি, এবং লাঠিপেটা করা হলো নিন্দা জানাবেন। দোষী যারা অফিসার রয়েছেন তাদের অর্ডারে লাঠিপেটা করা হলো। মন্ত্রী কে বলার যে ক্লিয়ার, পুলিশের অবশ্যই ক্লিয়ার করবে, মন্ত্রী তো চলে যেত। মানে মন্ত্রী চেয়েছেন যে এরা লাঠিপেটা খাক, এবং মন্ত্রীকে খুশি করতে গিয়ে লাঠিপেটা। আমি ভেবেছিলাম ওই তথাকথিত ভালো মানুষটি একটা স্টেটমেন্ট দেবেন, কিন্তু উনি দিলেন না। এদের থেকে প্রত্যাশা করাটা বৃথা। আগামী দিন নিশ্চয়ই এ রাজ্যের মানুষই তাদের বিচার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে করতে। স্যার, আমার একটা জিজ্ঞাসা করা, সভাপতি কংগ্রেসের আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের সভাপতি, উনি একটা প্রেস মিটে বলেছেন যে কংগ্রেস নাকি জনগণের জন্য কিছু করে না, শুধু তারার জন্যই তারা নিজেরা করে। এই নিয়ে বলে তাদের নামে একটা গোষ্ঠীগুলো থেকে, এটা নিয়ে আপনি কি প্রতিক্রিয়া করবেন? পাগল ছাগলের কথার উত্তর। So why you think the government is not prioritizing this education sector? What may be the reason? Because you have put this education as priority is something else. Listen one thing. Any government should have a vision, should have a leader, or should have a chief minister who is visionary, could be putting important agenda first. Obviously, when they talk of Shastra, health, they talk of education, they talk of quality education. All these things are very well spelled out in their speeches. But basically, what I feel, they are far off from their agenda. Like the erstwhile government, this government too wants a huge population of the people should remain illiterate, so that the Goebbels theory is made applicable in the state of Tripura. You spread a lie, you repeat the lie, it becomes stronger than the strongest truth. This is exactly what is going on in the entire country. So they have no vision, they have no plan. People are suffering badly, students are suffering badly, youths are completely puzzled, and that is the reason why they have adopted, and that is the reason why this Gundaism that is going across the state, this is intentionally been done. This government or the leaders of this party, they have utilized the youth in such a bad manner for their petty political interest, and they could not provide job opportunity. You tell me, you being a journalist, a senior journalist, you tell me, the last 5 years, any single industry which has come over to us, what about the IT hub? What they did for job creation, you just tell me. Tourism would have been a very, very vital sector. Where are the tourists? The job opportunity does not exist in our state. Now they have capitalized those youths. They are paying them from their money or from their money which they have looted. They are paying them and asking them to do hooliganism across the state, when the police even have signed inspector. This is their agenda. If these people are educated, they will be asking for jobs, they will be asking for settlement, or all these things, which will be a burden for them. I just remember one thing. When the then Chief Minister, Mr. Sudhiproy Barma MLA, in his constituency, once he stated in a public in a conference of the Karyakartas, listen, just exploit the sentiment of the youth, those who have just taken entry in the college. Those who will be passing out from the college, they are a burden for us. If you ask, they will say, okay, what about my job and all this thing. So minimum 3 years, you can utilize the youth in all these nuisance activities. So grab upon those youths who have just taken entry in the colleges.
There's those 3 years, minimum 3 years, those 3 years, they have planned that they will be utilizing the youth in all this setting their agenda, in hooliganism, gundaism, across the state. This is what their agenda. The government is not employment administrator, particularly through SAG. How do you react to it? They claim direct things, which is far from reality. Don't believe my words. You are journalist, you have got liberty to interact with the SAGs. You interact with them. Or you find out one thing, go to the food department. Ask in the last 5 years, what is the number of, or what is the percentage of BPL card that have increased? Number of BPL card holders have increased in the last 5 years. And the help group, if their statement is true, then all the development taken place or job opportunity has been created, this would not have happened. Do you have any data? How much it is? No, you collect the data. I know it. And right now, I don't want to give any fictitious data. But I know that there is a spark in the number of BPL families across the state. Is increased. স্যার আজকের এই ঘটনায় কংগ্রেস কি পরিমাণ রয়েছে শিক্ষামন্ত্রীর এই বিহেভিয়ার প্লাস আজকে পুলিশের ব্যবহার গাড়ি করে তাদের মধ্যে এটা নিয়ে কি কংগ্রেস এই নিয়ে জনমত গঠন করছে। আমরা তো স্বাভাবিকভাবেই we can only pressurize the government. We can request the government to fulfill their demands. তাদের দাবি যেন সরকার ন্যায়সঙ্গত দাবিগুলো যেন মেনে নেয়। কেউ ডেপুটেশন দিতে গেলে সে তার মেরিট থাকুক না থাকুক, এটা তো আমাদের রাজ্যের সন্তান। Forget about political affiliation, they are the son of the soil. এদেরকে ডেকে একটু কথা বললে তারা খুব কষ্ট করে কিন্তু এই জায়গায় অব্দি। আমার আজকে একটা মেয়ে এসছে এখানে, হার্ডলি 30-31 বছর হবে মেয়েটা, ওর স্বামী মারা গেছে ক্যান্সার রোগে, ওর একটা মেয়ে আছে নার্সারিতে পড়ে, ও পরীক্ষা দিয়েছে, ভালো হয়েছে, পাস করবে, রেজাল্ট বেরোলে ও এই নাম্বারটা দেখে মিলিয়েছে, যে আনসার শিট মিলিয়ে বলছে স্যার আমি কাট অফ মার্ক যেটা আছে এতে অনেক বেশি পাব। শম্পা মজুমদার নামে একটি মেয়ে, সাউথ ডিস্ট্রিক্ট থেকে, এক্সাক্ট জায়গাটার লোকেশনটা নাই বললাম। ও সে কানাকাটি করে বলতে শুরু করলো, ও মার খেয়েছে স্যার, আমার তো কিছু করার নেই, একটা পরীক্ষা অনেক কষ্ট করে, আমার স্বামী জীবিত থাকতে ছোট একটা রাবার ছিল, সব বিক্রি টিকিটে করে আমার বিএড পাস করে এনে আমি পরীক্ষায় বসেছি। তারপর আমার রিপিট করলে হয়তো আমার স্কোপ নেই। কত কষ্ট করে মানুষ এই জায়গায় এসে পৌঁছেছে। সরকার একটু বসে তাদের শুনে একটা ব্যবস্থা নেন কি না নেই, তাদের সরকার ম্যাটার, অন্তত পেশেন্ট হিয়ারিং ইজ রিকোয়ার্ড। একটু শুনলে পরে তার ফিলিংস জন্মাবে। when she was crying I also started crying. এক একজনের স্টোরি, ছোট্ট, এরা 5-6 জন এসেছিল, এদের স্টোরিগুলো শুনে আমার চোখে জল বেরিয়ে এসে। এই যদি সরকারের অ্যাটিটিউড হয়, এমন পাষণ্ডের মতো যদি বিহেভিয়ার হয় সরকারের, আগামী দিন জনগণের তো দেবতা, কোন দেবতারাই জায়গায় পৌঁছে দেবে, দেখবে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আর নয়তো কি আমাদের বলেছি 202 মাস আছে, কষ্ট করবে নয়তো। তোমাদের এই প্রবলেমটা ইট উইল বি ইন আওয়ার মেমোরি, ডোন্ট ওয়ারি। ইফ এভার উই গেট এ চান্স, অবভিয়াসলি উইল ডু দ্যাট। স্যার আজকের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কারণ কিছুক্ষণ পূর্বে সদর এসডিপিও বলেছেন যে জুতা পুলিশ খুব রেসপন্সিবল এবং কোন ধরনের লাঠিচার্জ বা অমানবিক লাঠিচার্জ আজকে সেখানে হয়। আমাকে একটা জিনিস আপনারা বলুন, রাস্তা ব্লক করেছিল? নো। আমি দেখেছি ভেহিকলস গুলো মুভমেন্ট করতে, মানুষ স্কুটার নিয়ে মুভমেন্ট করতে, নাম্বার 1। আমি এনকোয়ারি করেছি, ওয়েদার ইট ওয়াজ ব্লকেড? নো। মিনিস্টার বাড়িতে ছুটেছে? নো।
কোনো গাড়ি ভাঙচুর হয়েছে না, মিনিস্টারকে গালাগাল দিয়েছে না, তাহলে লাঠি চার্জ এর আগে অনেক অনেক লাঠি চার্জ তো অনেক পরে করে। তাদেরকে বলতে পারতো আনলফুল অ্যাসেম্বলি, ইউ আর অ্যারেস্ট, গাড়িতে উঠিয়ে, কিংবা ওয়াটার ক্যানন, অনেক ভাবে লাঠি চার্জ অনেক পরে। তো মন্ত্রী চলে গেলেন, মন্ত্রী গাড়িতে উঠে বললেন ক্লিয়ার করো, আর ক্লিয়ার করতে মন্ত্রী খুশি করতে গেলে কোন ভাবে লাঠি চার্জ। তারপর পুলিশ বলবে, আর এসডিপিও বলবে, আর এই এক্সপ্রেস জেড বলবে পুলিশ রেসপন্সিবল। রাজ্যের মানুষ, এরা তো সমাজের একটা অংশ, রাজ্যের মানুষ তাদের রেসপন্সিবিলিটি কিভাবে পালন করছে তারা দেখছে। তখনই বললো আমাদেরকে লাঠিপেটা করছেন, আমরা তো দাবি নিস, যা যে সমস্ত গুন্ডা পান্ডারা মানুষের গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, মানুষের মাথা ফাটাচ্ছে, রক্ত জ্বলাচ্ছে, এদের লাঠিপেটা করছেন না কেন? কিছুদিন আগে চলে যাওয়া যে মার্ডারটা হলো আপনাদের সামনে, কোথায় ছিলেন আপনাদের তখন? বিরক্ত। তো পুলিশের রোল সম্পর্কে রাজ্যের মানুষ ওয়াকিবহাল। তো উই আর মার্কিং, সময় আমাদেরও আসবে, উই আর মার্কিং দোজ অফিসার্স, those who are doing or giving indulgence to these unlawful activities. Jomei bolbe kotha. Such a situation, how you expect the poll to take place peacefully, congenial atmosphere for what is That is the entire responsibility of the election commission. Let the date be announced, then you will see. Let the date be announced, then you will see. We also won't keep quiet now. We are law-abiding citizens. We will not take it in our own hands. But that does not mean you will do all ruckus and we'll just keep quiet. The public will protest. The public are getting united. So are the political parties. Obviously, things will abruptly change. In democracy, Congress believes the last verdict is narrated by the people. It is not the gundas, or not the mafias, or not the drug addicts. যেটা আজকে বিজেপির অহংকার। বিজেপির অহংকার হচ্ছে গুন্ডায়, বিজেপির অহংকার হচ্ছে ড্রাগ এডিক্টস, নেশা কারবারি, বিজেপির অহংকার হচ্ছে খুন খারাপি যারা করেন, রক্ত যাদের ঝরান, এদের অহংকার হচ্ছে এরা। আর আমরা বিশ্বাস করি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস তাদের উপর, তারাই যা করার করবেন, ডোন্ট ওয়ারি। এরাই তো আমাদের গাইড করছে। We respect the public version, we respect the public opinion, and whatever the public says, we'll be doing accordingly. আপনি জুন মাসের 26 তারিখে যেদিন 4টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল, তখন বিকেলবেলা সাংবাদিক সম্মেলনে বলেছি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষ যে দলগুলি আছে তাদের কাছে আসার জন্য একত্রে আপনারা বসবেন, রাজ্যের যে পরিস্থিতি আইন শৃঙ্খলাজনিত বা বিভিন্ন দিক দিয়ে আপনারা আলোচনা করবেন। প্রায় 4-5 মাস কেটে গেল, নির্বাচনে চলে আসছে। এই মুহূর্তে যে এই যে আপনাদের একটা চিন্তাধারা, সেটা কতটুকু কি হচ্ছে? আমি সেটা বলেছি, we are constantly in touch with one another. আমরা একে অপরের সাথে আমাদের যোগাযোগ চলছে। হয়তো আপনারা দেখেননি আমরা যে কোথাও কি বসেছি কিনা, আমরা ফলো করে প্রচার করিনি, কিন্তু আমাদের যোগাযোগ, আমাদের কথাবার্তা চলছে, এবং আমরা যা বলেছি উই মিন ইট।
বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। पूरी दुनिया में अपने पैर फैला रहा है और पूरी दुनिया को ही इस आतंकवाद से मिलकर लड़ना होगा। भारत लगातार कहता रहा है कि अच्छा या बुरा आतंकवाद नहीं होता, आतंकवाद आतंकवाद होता है।